হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি আইকিউর প্ল্যাটফর্মে। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ন্যাশনাল পার্কস অফ ওয়েস্ট বেঙ্গল। তো ন্যাশনাল পার্কের উপর দেখবে বিভিন্ন ধরনের বিভিন্ন বছর কোশ্চেন আসে। যেরকম কোনো বছর আসতে পারে যে কোন ডিস্ট্রিক্টে সিচুয়েটেড, কোন সালে এটা এস্টাবলিশ হয়েছে। তৃতীয়, এরকম কোশ্চেন আসতে পারে কোনো একটা পার্টিকুলার ইম্পর্টেন্ট নদী যদি সেটা দিয়ে পেরোচ্ছে, সেই নদীটার নাম। তাছাড়া আসতে পারে কোন টাইপের জন্তু জানোয়ার ওখানে আছে। সো এই সব কিছু আজকে আমরা ডিসকাস করব। এই পুরো যে সিরিজটা, এটাতে আমরা মোস্টলি কভার করব হচ্ছে প্রিলিমস মেন্সে যে এমসিকিউ বেস্ট কোশ্চেন্স আসতে পারে, সেটা টার্গেট ওরিয়েন্ট করে যে কি পয়েন্টস, বুলেটস, কি ইম্পর্টেন্ট আমরা টোটালি পড়বো। এবার আজকের যে ক্লাসটা, তার মধ্যে কিন্তু তিনটে পার্টে আমি যদি ভাগ করি তাহলে ভাগ করতে পারি, জাস্ট যাতে তোমরা বুঝতে পারো যে কি হবে। ফার্স্ট হচ্ছে আমরা দেখবো ন্যাশনাল পার্ক কি, কিভাবে এস্টাবলিশ হয় ইত্যাদি। সেকেন্ড আমরা দেখবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড ন্যাশনাল পার্কের ব্যাপারে যা যা জানা দরকার। তো সেটাতে যা তথ্য দেখবো সেটা হচ্ছে কটা ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলে আছে অ্যান্ড তাদের ব্যাপারে যা যা জানা উচিত। থার্ড আমরা দেখবো হচ্ছে এমসিকিউজ। ওকে, সো এমসিকিউজ আমি সবসময় বলি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টে তুমি কোনো টপিক পড়লে এমসিকিউজ করা। কেন? কারণ কি তুমি তাহলে বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন তুমি এক্সপেক্ট করতে পারো এক্সামিনেশনের থেকে। তো চলো আজকে স্টার্ট করি আমরা। আর ভালো করে শুনবে যাতে এই ক্লাসটার পর তোমাদের সবকিছু মনে থাকে। এবার প্রথম জিনিস হচ্ছে বেসিক্স। বেসিক্স এর উপর আমাদেরকে কিন্তু সবসময় ওয়ার্ক করতে হয়। ইফ আওয়ার বেসিক ইজ নট স্ট্রং, আমরা কিন্তু অন্য জিনিসে অ্যান্সার করতে পারি না, তাই কিনা? এবার দেখো ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ন্যাশনাল পার্ক। তো যে জাতীয় উদ্যানের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, তো কি গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে? প্রথম জিনিস যেটা আমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক অর জাতীয় উদ্যান কিভাবে এস্টাবলিশ হয় আর কে এস্টাবলিশ করতে পারে। প্রথম জিনিস যেটা তোমাদের জানা উচিত সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কিংবা স্টেট গভর্নমেন্ট হোক, দুজনেই কিন্তু ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করতে পারে। দুজনেই ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করতে পারে। তাহলে ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার যদি দুজনে করতে পারে, কোন পার্টিকুলার অ্যাক্টের আন্ডারে এটা হয়? এটা হয় হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আন্ডারে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আন্ডারে। আরেকটা জিনিস যেটা এখানে তোমাকে বুঝতে হবে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আন্ডারে শুধু ন্যাশনাল পার্ক নয়, অলসো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কমিউনিটি রিজার্ভ, কনজারভেশন রিজার্ভ আর টাইগার রিজার্ভ সবগুলোই কিন্তু এস্টাবলিশ হয়। সো অল 5। ঠিক আছে। থার্ড থিং যেটা এখানে তোমাকে জানতে হবে যে ন্যাশনাল পার্কের প্রোটেকশন কিন্তু সব থেকে হাইয়েস্ট। ন্যাশনাল পার্কে যে প্রোটেকশন দেওয়া হয় সেটা সব থেকে হাইয়েস্ট। এখানে কোনো রকম হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউড হয় না। যেরকম ধরো গ্রেজিং, জানোয়ার গিয়ে ওখানে চড়ানো, তাদেরকে ঘাস খানো, এইসব জিনিস কিন্তু অ্যালাউড নয়। ওখানে আশেপাশে যারা অধিবাসী থাকে, যারা ট্রাইবস, তাদের জন্য কিন্তু এটা অ্যালাউড থাকে না। তো ন্যাশনাল পার্ক টোটালি এরকমই একটা জায়গা যেটা খুব সিকিউরিটাইজড, যেখানে তোমার কোনো অ্যানিমেল হান্টিং কিংবা গিয়ে পরে অন্যরকম হিউম্যান অ্যাক্টিভিটিস, কনস্ট্রাকশন কিছুই কিন্তু করা যায় না। ঠিক আছে, তো এটা তোমার জানা থাকা দরকার। এবার যেটা সেকেন্ড জিনিস যেটা আমি ইম্পর্টেন্ট মনে করছি সেটা হচ্ছে তোমার জানা উচিত যে সব থেকে প্রথম কোন ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করা হয়েছিল, সব থেকে প্রথম, ওল্ডেস্ট। আর আরেকটা জিনিস হচ্ছে সব থেকে লেটেস্ট, যেটা সব থেকে নতুন ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করা হয়েছে। সব থেকে ওল্ডেস্ট হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, রাইট? জিম করবেট ন্যাশনাল পার্ক সব থেকে ওল্ডেস্ট। এটা সিচুয়েটেড হচ্ছে তোমার উত্তরাখণ্ড ডিস্ট্রিক্টে। আর সব থেকে লেটেস্ট যদি তুমি দেখো সেটা হচ্ছে রাইমোনা ন্যাশনাল পার্ক, আর সিচুয়েটেড হচ্ছে আসামে। তারপরে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে সব থেকে বড় কোন ন্যাশনাল পার্ক, লার্জেস্ট ন্যাশনাল পার্ক। লার্জেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, আর সিচুয়েটেড হচ্ছে ইউনিয়ন টেরিটরি অফ লাদাখে। ওকে, ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ। আর সব থেকে স্মলেস্ট যদি তুমি ন্যাশনাল পার্ক দেখো, সব থেকে ছোট, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার সাউথ বাটন ন্যাশনাল পার্ক। অ্যান্ড এই ন্যাশনাল পার্কটা সিচুয়েটেড হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর, যেটাও একটা ইউনিয়ন টেরিটরি। তাহলে এই চারটে জিনিস তোমাকে কিন্তু মনে রাখতে হবে, স্মলেস্ট সাউথ বাটন, লার্জেস্ট হেমিস, সব থেকে ওল্ডেস্ট সব থেকে পুরনো জিম করবেট, আর সব থেকে নতুন লেটেস্ট হচ্ছে রাইমোনা ইন আসাম। তারপরে প্রশ্ন আসছে তাহলে কটা ন্যাশনাল পার্ক আপাতত 2024 মধ্যে কটা ন্যাশনাল পার্ক ভারতে আছে? সেটা হচ্ছে 106, 106। তো তোমাকে একটা প্রশ্ন করা যেতে পারে যে 106
ন্যাশনাল পার্ক কোন ন্যাশনাল পার্কটা? তাহলে তোমার কাছে উত্তর রেডি আছে, সেটা হচ্ছে রাইমোনা ন্যাশনাল পার্ক সিচুয়েটেড ইন আসাম, রাইট? দিস ইজ ইট অ্যাবাউট দিস পার্ট। এই পার্টের জন্য এটা আমাদের জানা প্রয়োজনীয়। এবার হচ্ছে হাউ মেনি ন্যাশনাল পার্কস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে কটি জাতীয় উদ্যান রয়েছে? কটা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে রয়েছে? দেখো, পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি তো আমাদের কাছে 6টা ন্যাশনাল পার্ক আছে, 6 ন্যাশনাল পার্কস, ঠিক আছে? তো এই 6টা ন্যাশনাল পার্ক, তার মধ্যে থেকে কোনটা সব থেকে লার্জেস্ট, কোনটা সব থেকে ছোট, কোনটার অল্টিটিউড সব থেকে হাইয়েস্ট, এই সব জিনিসগুলো কিন্তু আমাদেরকে কভার করতে হবে। সো একটা একটা করে আমরা দেখবো। তো 6টা ন্যাশনাল পার্ক আমাদের কাছে আছে, তো 6টার মধ্যে 6টাই আমরা দেখবো। স্টার্ট করছি হচ্ছে আমরা সুন্দরবন ন্যাশনাল পার্ক দিয়ে। তো প্রতিষ্ঠিত যদি তুমি দেখো এস্টাবলিশমেন্ট ইয়ার, সেটা হচ্ছে তোমার 1984, 4th মে 1984 এ এস্টাবলিশ হয়েছিল সুন্দরবন ন্যাশনাল পার্ক। সুন্দরবন ন্যাশনাল পার্ক কোন ডিস্ট্রিক্টে সিচুয়েটেড? সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা। তারপর আমাদের জানা উচিত যে এটা তোমার কি কি স্পিসিস আছে আর এটার ব্যাপারে কি কি আমরা জানি। দেখো, এটা একটা ক্রোনোলজি আমাদেরকে বুঝতে হবে। প্রথমে হচ্ছে 1658 সালে, 1658 সালে শাহ সুজা ফার্স্ট টাইম সুন্দরবনকে রেভিনিউ এর আন্ডারে এনেছিলেন। শাহ সুজা 1658 সালে সুন্দরবনকে রেভিনিউ এর আন্ডারে এনেছিলেন, ঠিক আছে? তারপরে 1879 সালে কি হয়, এই পার্টিকুলার যে এরিয়াটা, এটাকে একটা প্রোটেক্টেড ফরেস্ট ব্যাজ দেওয়া হয়, ওকে? তারপরে 1928 অ্যান্ড 1943 সালে সুন্দরবনকে রিজার্ভ ফরেস্ট হিসেবে গণ্য করা হয়। এই তিনটে জিনিস তোমাকে কিন্তু মনে রাখতে হবে। 1658 এ শাহ সুজা রেভিনিউ ইমপ্লিমেন্ট করেন সুন্দরবনের উপর, সুন্দরবন থেকে যাই তোমার এগ্রিকালচার কিংবা ওখানে যা প্রোডাক্টস আছে সেটার উপর রেভিনিউ ইমপ্লিমেন্ট করা হয়। তারপরে 1879 এ যখন ব্রিটিশারদের আমলের টাইমে এটাকে একটা প্রোটেক্টেড ফরেস্ট হিসেবে ডিক্লেয়ার করা হয়। 1928 আর 1943 তে এটাকে কিন্তু একটা রিজার্ভ ফরেস্ট হিসেবে ডিক্লেয়ার করা হয়। এরপর কি হলো, ভারত যখন ইন্ডিপেন্ডেন্স পেল তখন 1973 তে দিস পার্টিকুলার ন্যাশনাল পার্ক যেটা আমরা বলছি সেটাকে আমাদের তখন এস্টাবলিশ করা হয় হচ্ছে একটা টাইগার রিজার্ভ হিসেবে, ওকে? এটা কিন্তু প্রশ্নে আসতে পারে যে কোন বছর সুন্দরবন টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার হয়েছিল, সেটা হচ্ছে 1973 তে। তারপরে অ্যাজ ইউ ক্যান সি যে 1984 এ সুন্দরবন বিকেম হোয়াট? ন্যাশনাল পার্ক। এরপরে তাহলে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে সুন্দরবনের ব্যাপারে। সুন্দরবন একটা ডেল্টা, রাইট? ডেল্টা, যেখানে তোমার নদী আর সমুদ্র এসে মিশছে। আরেকটা কথা হচ্ছে সুন্দরবনের ব্যাপারে, সুন্দরবনে কি ধরনের স্পিসিস পাওয়া যায়? গাছের জন্য যদি আমরা দেখি, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে গাছ আমরা সুন্দরবনে দেখি সেটা বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট, রাইট? ম্যানগ্রোভস কেন ইম্পর্টেন্ট? কারণ ম্যানগ্রোভস যেহেতু সুন্দরবন এরকম একটা জায়গায় যেটা নোনা, সল্টি ওয়াটার, নোনা জল, সেই জন্য এই গাছের যে তোমার, এই গাছটার যে তোমার রুটস গুলো সেগুলো হাওয়ার উপরে থাকে, ওকে? দ্যাট ইজ মাটির ভেতরে না থেকে মাটির ওপরে থাকে, ওকে? সো হাওয়াতে সেগুলো থাকে। সো বেসিক্যালি গাছটা যদি তুমি দেখো, সো এরকম ভাবে তার কিন্তু রুটস এরকম ভাবে থাকে, সো দ্যাট বাইরে থেকে রেসপিরেশন, এয়ার অ্যাবজর্ব করতে পারে। সো দিস ইজ দি ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে এই যে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে ভিভিপ্যারাস। সেটার কি মানে? সেটার মানে হচ্ছে যে এই গাছগুলো যখন রিপ্রোডাকশন করে, এই গাছগুলো যখন রিপ্রোডাকশন করে ডাইরেক্টলি বীজ ফেলে না করে, এই গাছের যে পাতা, তার গাছের যে বডি, তার মধ্যেই কিছুটা রিপ্রোডাকশন হয়, তারপরে যে স্যাপলিং, রাইট? ওই স্যাপলিংটা তোমার মাটিতে পড়ে গাছ হয়ে তৈরি হয়। অন্যান্য গাছে কি হয় যে বীজ পড়ে, বীজ থেকে তোমার স্যাপলিং তৈরি হয়, রাইট? এবার ওই স্যাপলিং, চারা যেটা আমরা বলি, স্যাপলিং মানে চারা, সেই চারা তোমার বড় হয়ে গাছ হয়। কিন্তু এখানে যে চারা, সেটা গাছের মধ্যেই কিন্তু উৎপত্তি হয়, পরে গিয়ে সেটা মাটিতে পড়ে গাছ হিসেবে তৈরি হয়। অ্যান্ড দিস ফেনোমেনন ইজ কল্ড অ্যাজ ভিভিপ্যারিটি অর ভিভিপ্যারাস। তো এটা হচ্ছে এটার ব্যাপারে তথ্য। থার্ড থিং এখানে এটা আমাদের জানা উচিত, সেটা হচ্ছে যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট স্পিসিস, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার অর বেঙ্গল টাইগার এখানে পাওয়া যায়। বেঙ্গল টাইগার যদি তুমি দেখো,
ইন্ডিয়ার জাতীয় অ্যানিমাল, রাইট, জাতীয় জানোয়ার হচ্ছে বেঙ্গল টাইগার, ন্যাশনাল অ্যানিমেল। বাংলাদেশেরও কিন্তু ন্যাশনাল অ্যানিমেল হচ্ছে বেঙ্গল টাইগার। থার্ড থিং হচ্ছে বেঙ্গল টাইগার অ্যাজ পার দি IUCN রেড লিস্ট ইটস এন্ডেঞ্জার্ড। IUCN রেড লিস্ট যদি তুমি দেখো, বেঙ্গল টাইগার হচ্ছে এন্ডেঞ্জার্ড। আর কি কি জানোয়ার এখানে পাওয়া যায়? সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ওকে। দেন এখানে পাওয়া যায় হচ্ছে ইরাবডি ডলফিন, গ্যাঞ্জেস ডলফিনও পাওয়া যায়, গঙ্গার যে নিজের ডলফিন ইরাবডি ডলফিন। আর এখানে পাওয়া যায় হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ তোমার টার্টেলস, যেরকম অলিভ রিডলে টার্টেল। এইসব জিনিসগুলো তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক কিন্তু একটা পার্ট অফ রামসার সাইটস ইন ইন্ডিয়া। সুন্দরবন কিন্তু রামসার সাইটস এর একটা সাইট ইন্ডিয়াতে। এবার কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে যে কোন বছর ইন্ডিয়ার যে পার্ট অফ সুন্দরবন সেটা তোমার রামসার সাইটসে এন্ট্রি পেয়েছিল, ইন্ডিয়ার পার্ট অফ সুন্দরবনস। এটা কিন্তু WBCS এ প্রশ্নে একবার জিজ্ঞেস করা হয়েছে। এবার আমরা সেকেন্ড টপিকে চলে যাব। সেকেন্ড ন্যাশনাল পার্ক যেটা আমরা দেখব সেটা হচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। তো নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক যদি আমরা দেখি, সেটা সিচুয়েটেড হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে, আর এটা এস্টাবলিশ হয়েছে এপ্রিল 1986 এ, 2 বছর পর। সুন্দরবনস হয়েছে 84 এ অ্যান্ড দি নেওরা ভ্যালি হ্যাজ বিন এস্টাবলিশড ইন 1986 এ। আর নেওরা ভ্যালি তুমি যদি ন্যাশনাল পার্ক দেখো, এখানে তোমার ডিফারেন্ট টাইপ অফ রডোহেন্ড্রন স্পিসিস পাওয়া যায়। গাছের যে স্পিসিস হয় রডোহেন্ড্রন, একটা বিউটিফুল ফ্লাওয়ার প্লান্ট স্পিসিস, সেটা কিন্তু এখানে আছে। এটা ছাড়া আরো অন্য ধরনের প্লান্টস আছে, যেরকম শাল ট্রি আছে। আর যদি তুমি দেখো এটাতে কোন কোন টাইপের ফনা আছে, রাইট, যেরকম কোন কোন টাইপের জানোয়ার আছে, তো সেখানে তুমি দেখবে হচ্ছে ক্লাউডেড লিওপার্ড, রেড পান্ডা, স্লথ ডিয়ার, মার্কস ডিয়ার, এরকম টাইপের জানোয়ার এখানে পাওয়া যায়। তো আমাদের নেওরা ভ্যালির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এখানে কি দাঁড়াচ্ছে তাহলে? ফার্স্টলি আমাদেরকে মনে রাখতে হবে যে এস্টাবলিশ হয়েছে 1986 সালে, আর এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে লাই করছে। থার্ড থিং হচ্ছে এটা যদি তুমি এরিয়া দেখো, দিস ইজ 159 অ্যাপ্রক্সিমেটলি 159 স্কোয়ার কিলোমিটার or kilometer square, 159 স্কোয়ার কিলোমিটার। সো নেওরা ভ্যালির ব্যাপারে এর থেকে বেশি আলোচনা করার মতো কিছু নেই। দিস ইজ অ্যাবাউট নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। এরপর আমরা দেখব হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক যেটা আমরা বলছি, সেটা কিন্তু সিচুয়েটেড হচ্ছে তোমার দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো নেওরা ভ্যালিও আমরা দেখলাম দার্জিলিং এ, সিঙ্গালীলাও কিন্তু দার্জিলিং এ, দুটোই দার্জিলিং এ অবস্থিত। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এস্টাবলিশ হচ্ছে 1992 তে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক যেটা, এটা হচ্ছে তোমার মেনলি এরকম একটা জায়গাতে যেটা খুবই হাই অল্টিটিউডে, ওকে। সো এটা যেহেতু দার্জিলিং ডিস্ট্রিক্টে, এটার অল্টিটিউড ইজ ভেরি ভেরি হাই, অ্যান্ড এটা হচ্ছে হাইয়েস্ট ন্যাশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি, তো হাইয়েস্ট অল্টিটিউডে যে ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। তাহলে কত হাই সেটা আমাদের জানতে হবে। 7000 ফিট ফ্রম দি মিন সি লেভেল। মিন সি লেভেল থেকে যদি আমরা দেখি, এটা 7000 ফিট উঁচুতে, ঠিক আছে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা কথা, আরেকটা তথ্য যেটা সিঙ্গালীলার ব্যাপারে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট ন্যাশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল। সব থেকে ছোট যে ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে সিঙ্গালীলা। অ্যাপ্রক্সিমেটলি এটা তুমি যদি এরিয়া দেখো, তো এটার এরিয়া হচ্ছে 78.6 কিলোমিটার স্কোয়ার, ওকে, 78.60 কিলোমিটার স্কোয়ার। তাহলে তুমি একটা কোশ্চেন হয়তো তোমার মনে আসে, সব থেকে বড় তাহলে কোনটা? সুন্দরবনস হচ্ছে সব থেকে বড়, অ্যান্ড সুন্দরবনসের এরিয়া হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1330.10 কিলোমিটার স্কোয়ার, ওকে, 1330.10 কিলোমিটার স্কোয়ার। আর যেটা তোমার সিঙ্গালীলা তুমি যদি দেখো, ইটস ভেরি স্মল, এটার হচ্ছে 78.60 কিলোমিটার স্কোয়ার, কিন্তু এটা সব থেকে হাইয়েস্ট মিন সি লেভেলের থেকে সব থেকে হাইয়েস্ট। কত উপরে? 7000 ফিট উপরে। সেই জন্য এখানে তুমি যদি ডিফারেন্ট টাইপের স্পিসিস দেখো প্লান্টের, সেই স্পিসিস গুলো কিন্তু অনেকটা অ্যালপাইন ফরেস্টের মতো, পাহাড়ি যে ফরেস্ট হয় সেরকম টাইপের, যেমন রডোহেন্ড্রন, ওক, ম্যাগনোলিয়া, দেন তোমার হচ্ছে জুনিপার, ফির, এইসব টাইপের ট্রিজ এখানে পাওয়া যায়। আর যদি জন্তু জানোয়ার তুমি দেখো, এখানে পাওয়া যায় হচ্ছে লিওপার্ড, রেড পান্ডা, প্যাঙ্গোলিন, বার্কিং ডিয়ার, এইসব জানোয়ার।
এই নামগুলো তোমরা একটু একটু মনে রাখবে। প্লান্ট স্পিসিস যেগুলো আমি বলছি, বিকজ তুমি জায়গাটা বুঝতে পারছো যে 7,000 ফিট উপরে, তাহলে তুমি বুঝতে পারবে যে কিরকম জিওগ্রাফি থাকবে, তাহলে সেরকম প্লান্ট স্পিসিসও হবে। সেরকম ভাবে প্লান্ট স্পিসিস কি দাঁড়াচ্ছে, তাহলে ওক, ম্যাগনোলিয়া, ফির, দেন তোমার রডোহেন্ড্রনস, দেন জুনিপার, এইসব টাইপের প্লান্টস এখানে পাওয়া যায়। দেন আমরা মুভ করব হচ্ছে 4th নাম্বার স্লাইড। তো 4th-এ হচ্ছে বক্সা ন্যাশনাল পার্ক। সো বক্সা ন্যাশনাল পার্ক যদি দেখো, এটা এস্টাবলিশ হয়েছে জানুয়ারি 1992-তে। তো বেসিক্যালি তুমি আগের যে তিনটে আমরা ন্যাশনাল পার্ক দেখবো, যেটা তোমার 1992-তেই হয়েছে। আই উইল কাম টু দ্যাট। তো দেখো, বক্সা ন্যাশনাল পার্ক যদি তুমি দেখছো, এটা 1992-তে জানুয়ারিতে এস্টাবলিশ হয়েছে, আর এটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। বক্সা যে নামটা আসছে, এটার একটা পার্টিকুলার টাইপ অফ ফরেস্ট থেকে আসে। বক্সা টাইগার রিজার্ভ, বক্সা টাইপ অফ ফরেস্ট আছে, বক্সা ফরেস্ট or বক্সা ফরেস্ট। অ্যান্ড এই যে ফরেস্টটা আর বক্সা টাইগার রিজার্ভের যে ফরেস্টটা, এই ফরেস্টটা এই জন্যই ফেমাস কারণ এখানে ডিফারেন্ট টাইপ অফ অর্কিডস অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্টস গ্রো করে। অর্কিডস আর মেডিসিনাল প্ল্যান্ট। সিন্স আমরা অর্কিডস এর ব্যাপারে কথা বলছি, তো অর্কিডস বেসিক্যালি কি? অর্কিডস হচ্ছে, ধরো একটা গাছ আছে, সেই গাছটা হচ্ছে অনেক উঁচু, রাইট? তার নিচে যে গাছগুলো আছে তারা প্রপার সানলাইট পাচ্ছে না, সেই জন্য কিছু গাছ এরকম হয় যে ওই যে উঁচু যে গাছ, তার সেই গাছের গায়ে সে কিন্তু বাড়তে শুরু করে। অর্কিডস কিন্তু প্যারাসাইট নয়, এটা কিন্তু মনে রাখবে। অর্কিডস আর এপিফাইট। অর্কিডকে বলা হয় এপিফাইটস and they are not parasites. Okay, they are not parasites. তো অর্কিডস যেগুলো, সেগুলো হচ্ছে এক ধরনের এপিফাইট, যারা তোমার কিছু পজিটিভ অ্যাটমসফিয়ারের জন্য, কিছু বেনিফিটস এর জন্য গাছের গায়ে থাকে, যেরকম সানলাইট, এয়ার, কিন্তু তারা গাছ থেকে কোনো রকম নিউট্রিয়েন্ট নেয় না। তারা নিজের মতো করে ফটোসিনথেসিসও করে অ্যান্ড দেন তারা নিজের নিউট্রিয়েন্ট নিজে বানাতে পারে। ওকে, সো এই জিনিসটা তোমাকে জানতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাহলে উই নো কিরকম টাইপের প্লান্ট স্পিসিস আছে। অ্যানিমাল স্পিসিস তাহলে কিরকম আছে? লিওপার্ড, ক্যাট, জায়ান্ট স্কুইরেলস, মঙ্গুস, এশিয়ান এলিফ্যান্ট, চিতল, দিস আর দি অ্যানিমালস প্রেজেন্ট হিয়ার। ঠিক আছে, এরপরের স্লাইডে আমরা দেখব হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। এবার তুমি দেখো, বক্সা ন্যাশনাল পার্ক তুমি দেখলে, গরুমারাও কিন্তু 1992-তেই এস্টাবলিশড। তো তিনটে ন্যাশনাল পার্ক যেটা তুমি পরপর দেখলে, সিঙ্গালীলা, বক্সা আর গরুমারা, এই তিনটেই কিন্তু 1992 সালে এস্টাবলিশ। তিনটেই কিন্তু 1992 সালে এস্টাবলিশ। গরুমারা কোন পার্টিকুলার ডিস্ট্রিক্টে লাই করছে? বেসিক্যালি গরুমারা ন্যাশনাল পার্ক যেটা, এটা ডুয়ার্স এর দিকে লাই করে। ডুয়ার্স হচ্ছে তোমার হিমালয়াস যেখানে এন্ড হচ্ছে, সেখান থেকে প্লেন স্টার্ট হওয়ার আগে যে পার্টিকুলার জোনটা, যেখানে তোমার হিমালয়াস জাস্ট এন্ড হচ্ছে, রাইট? তো ওখানে অনেক অনেক যে রিভার যারা আসে, ওখানে একটা মার্শি মতো এরিয়া ক্রিয়েট করে, অ্যান্ড ওই জায়গাটাতে ডিফারেন্ট টাইপ অফ প্লান্টস গ্রো করে, ডিফারেন্ট চা বাগান, ওখানে খুব ভালো চা বাগানের উৎপত্তি হয়। দ্যাট পার্টিকুলার প্লেস, যেটা তোমাকে রোলিং ফিল্ডও বলা হয়, সেটা হচ্ছে ডুয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল। আর এটা সিচুয়েটেড হচ্ছে তোমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। তো গরুমারার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেহেতু আমি বললাম যে এটা জাস্ট হিমালয়ের ফুট হিলসে, এখানে যে রেনফলটা সেটাও কিন্তু খুব বেশি, তাই জন্য এখানে যে প্লান্ট স্পিসিস সেটা হচ্ছে মোস্টলি ময়েস্ট ডেসিডুয়াস টাইপ অফ ফরেস্ট। আর তাহলে কি কি এখানে অ্যানিমালস পাওয়া যায়? অ্যানিমালস বলতে এখানে পাওয়া যায় হচ্ছে ওয়ান হর্নড রাইনোসরাস, এশিয়ান এলিফ্যান্ট, বাইসন, লিওপার্ড, অ্যান্ড এইগুলো হচ্ছে তার মধ্যে থেকে কিছু অ্যানিমালস। এই জিনিসগুলোর মধ্যে তোমার সব থেকে ইম্পর্টেন্ট এখানে গরুমারার মধ্যে যেটা, সেটা হচ্ছে ফার্স্টলি এটা ডুয়ার্সে সিচুয়েটেড, সেকেন্ড হচ্ছে এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, আর থার্ড হচ্ছে কোন বছর এটা এস্টাবলিশ, 1992-তে, রাইট? তো ইজিয়ার ওয়েতে তোমরা মনে রাখতে পারবে যে সিঙ্গালীলা, বক্সা আর গরুমারা, এই তিনটেই কিন্তু 1992-তেই তৈরি হয়েছিল, এস্টাবলিশ হয়েছিল অ্যাজ ন্যাশনাল পার্ক। দেন ঝলদাপাড়া ন্যাশনাল পার্ক। তো ঝলদাপাড়া লেটেস্ট, ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি দেখো, সব থেকে লেটেস্ট যে ন্যাশনাল পার্ক এস্টাবলিশ হয়েছে সেটা হচ্ছে ঝলদাপাড়া। ঝলদাপাড়া এস্টাবলিশ হয়েছে 2012 সালে।
তো জলদাপাড়া ন্যাশনাল পার্ক যেটা, সেটা দিয়ে একটা রিভার চলে যায়, খুবই ইম্পর্টেন্ট রিভার ওয়েস্ট বেঙ্গল পিসিএস এর জন্য আর ওয়েস্ট বেঙ্গলের জন্য, সেটা হচ্ছে তোরসা রিভার। ওকে, তোরসা রিভার ফ্লোস টু জলদাপাড়া। আর জলদাপাড়া ন্যাশনাল পার্কের ব্যাপারে আরো এক দুটো জিনিস তোমার জানা উচিত। সেটা হচ্ছে যে জলদাপাড়া ন্যাশনাল পার্কে দেখো সব থেকে বেশি ওয়ান হর্নড রাইনোসোরাস, রাইট, ওয়ান হর্নড রাইনোসোরাস, যেটাকে আমরা বাংলাতে গন্ডারও বলি, সেটা সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সব থেকে বেশি পাওয়া যায়। সেকেন্ড লার্জেস্ট যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জলদাপাড়া ন্যাশনাল পার্কে। তো জলদাপাড়া ন্যাশনাল পার্কে ওয়ান হর্ন রাইনোসোরাস কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট অ্যানিমেল। তাছাড়া আর কি কি ইম্পর্টেন্ট অ্যানিমেলস আছে দেখো, এশিয়াটিক এলিফ্যান্ট আছে, বাইসন আছে, আর ওয়াইল্ড পিগ আছে। তো এই এলিফ্যান্ট, ওয়াইল্ড পিগ অ্যান্ড অলসো বাইসন্স, দিস আর ইম্পর্টেন্ট স্পিসিস। জলদাপাড়াতেও তোমার হাই অ্যামাউন্টে রেনফল হয়। এখানে যে তোমার ট্রিজ, সেগুলো ডেসিডুয়াস টাইপের ট্রিজ এখানে প্রেজেন্ট। সো এই জিনিসগুলো, এই তথ্যগুলো তোমাকে ন্যাশনাল পার্কের ব্যাপারে মনে রাখতে হবে। অ্যান্ড অ্যাজ আই হ্যাভ সেড ইউ, জলদাপাড়া ন্যাশনাল পার্ক যখন তুমি পড়ছো ধরো, তো কিরম টাইপের কোশ্চেন ধরো আসতে পারে, প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ওয়ান হর্ন রাইনোসরাস কাজিরাঙ্গার পর সব থেকে বেশি কোথায় পাওয়া যায়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের জলদাপাড়া। সো এইরকম ধরনের প্রশ্ন তোমাকে আসতে পারে। এবার আমরা তাহলে কয়েকটা কোশ্চেন দেখবো যে কেরম আসতে পারে, আর ওটা থ্রু দিয়ে কিছু ইনফরমেশন আরো আমরা গ্র্যাপস করব। তো ফার্স্ট থিং হচ্ছে, সুন্দরবন টাইগার রিজার্ভ ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? সুন্দরবন টাইগার রিজার্ভ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1971, 1973, 1984 and 1986। প্রথমেই আমি ডিসকাস করেছিলাম 1973 তে এস্টাবলিশ হয়। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, এটা তোমাকে মনে রাখতে হবে। সেকেন্ড কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। হুইচ রিভার ফ্লোস থ্রু গরুমারা ন্যাশনাল পার্ক? দেখো গরুমারা ন্যাশনাল পার্ক দিয়ে কোন পার্টিকুলার রিভার ফ্লো করে? যখন আমরা ডিসকাস করছিলাম জলদাপাড়াতে আমি তোমাকে বললাম তোরসা ফ্লো করছে, গরুমারা দিয়ে ফ্লো করছে মূর্তি রিভার। এই প্রতিটা রিভারই, চারটে রিভারই ওয়েস্ট বেঙ্গলের জন্য খুব ইম্পর্টেন্ট। আর দুটো রিভার যেটা তুমি ন্যাশনাল পার্কে মনে রাখবে, সেটা হচ্ছে গরুমারা দিয়ে ফ্লো করছে মূর্তি রিভার, আর জলদাপাড়া দিয়ে ফ্লো করছে হচ্ছে তোরসা, রাইট? Which one of the following national park is the highest national park in West Bengal? এটা নিয়েও আমরা চর্চা করেছি, সেটা হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক 7000 ফিট উপরে। আর সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোন ডিস্ট্রিক্টে? দার্জিলিং ডিস্ট্রিক্টে। দার্জিলিং ডিস্ট্রিক্টে আরেকটা কোন ন্যাশনাল পার্ক আছে? নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। সো এইভাবে তোমরা মনে রাখবে। তো সিঙ্গালীলা যেটা 7000 ফিট উপরে মিন সি লেভেল থেকে, সেটা হচ্ছে হাইয়েস্ট ন্যাশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল। হাইয়েস্ট ন্যাশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল। কিন্তু এখানে যদি তোমাকে লার্জেস্ট দিত, তাহলে কিন্তু সেটা হয়ে যেত সুন্দরবনস। তাহলে কয়েকটা ফ্যাক্টস আরেকবার আমরা ঝালাই করে নেব। প্রথম জিনিস হচ্ছে যে হাইয়েস্ট হচ্ছে সিঙ্গালীলা, আর লার্জেস্ট হচ্ছে সুন্দরবনস। সব থেকে ছোটও কিন্তু স্মলেস্ট অলসো ইজ সিঙ্গালীলা। তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক হাইয়েস্টও আবার স্মলেস্টও। আর লার্জেস্ট ন্যাশনাল পার্ক যদি তুমি দেখো এরিয়া ওয়াইজ, যেটা 1330 স্কোয়ার কিলোমিটার্স, সেটা হচ্ছে তোমার সুন্দরবনস। অলসো ডিস্ট্রিক্ট গুলো মনে রাখা খুব দরকার। সুন্দরবন সাউথ 24 পরগনাস, রাইট? দেন হোয়াট উই হ্যাভ নেওরা ভ্যালি। নেওরা ভ্যালি হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট। তারপরে হচ্ছে তোমার সিঙ্গালীলা, দিস ইজ লোকেটেড ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট। তারপর আমরা আসছি হচ্ছে তোমার গরুমারা। গরুমারা কোথায় স্থিত? গরুমারা ইজ সিচুয়েটেড ইন জলপাইগুড়ি। সো এইভাবে তোমরা এগুলোকে মনে রাখবে। তো ছটার মধ্যে ছটাই তোমাকে মনে রাখতে হবে, আর বাকি দুটো কিন্তু আলিপুরদুয়ারে সিচুয়েটেড। বাকি যে দুটো ন্যাশনাল পার্কস এর ব্যাপারে আমরা কথা বলেছি, সেই দুটো কিন্তু বক্সা we have talked about, and we have also talked about জলদাপাড়া। এই দুটোই কিন্তু আলিপুরদুয়ার, রাইট? আর যদি আমরা ইয়ার ওয়াইজ দেখি, তাহলে আমাদের তিনটে একেবারে আমরা মনে রাখবো। সেটা হচ্ছে তোমার সাঙ্গালীলা, বক্সা আর গরুমারা। এই তিনটেই কিন্তু 1992, জলদাপাড়া লেটেস্ট যেটা 2012 সালে, নেওরা ভ্যালি হচ্ছে 1986, আর
সুন্দরবনস হচ্ছে 1984। সো এই তথ্যগুলো যদি তুমি মনে রাখতে পারো উইথ দিস টু রিভার্স, তাহলে কিন্তু তোমার ন্যাশনাল পার্ক নিয়ে মোটামুটি যে কোশ্চেন আসতে পারে তুমি সবগুলোই কিন্তু করে ফেলতে পারবে। সো থ্যাংক ইউ বোঝার জন্য যে কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে। কিছু যদি ডাউটস থাকে কিংবা এরকম যদি কিছু তোমার মনে হচ্ছে যে আরো আমরা কিছু এরকম ডিসকাস করতে পারি যেখানে তোমার ডাউট থেকে গেছে কিংবা টাফ মনে হয়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানাবে। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো অ্যান্ড আই হোপ কি এটা হেল্পফুল হয়েছে। সো উই আর গোয়িং টু হ্যাভ আ গ্রেট ইয়ার অফ লার্নিং অ্যাহেড অ্যান্ড আই উইশ যে তোমরা এটা থেকে বেনিফিট করো, তোমরা সকলেই প্রিলিমস মেন্স অ্যান্ড ইন্টারভিউ ক্লিয়ার করো অ্যান্ড গেট থ্রু দি সার্ভিসেস, ভালো করে দি পড়ো। And if you follow the MCQs, if you follow the pattern of WBCS, definitely you are going to get the success. So take care guys and have a good day ahead.